বিসিবি পরিচালক নাজমুল ইসলামের এক কথায় দেশের ক্রিকেটে নেমে এসছে অচলাবস্থা। ক্রিকেটাররা চান অপমানের বদলা, পরিচালকও গো ধরে বসে আছেন, পদত্যাগ করবেন না। এমন অবস্থায় ক্রীড়া উপদেষ্টা কি পদক্ষেপ নিতে পারেন না? একই সুতোয় গাথা বিসিবি এবং সরকার এবার কেন আলাদা? ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের ক্রিকেটারদের অপমান করা এক বক্তব্য প্রদানের পর থেকেই উত্তাল দেশের ক্রিকেট। অপমান করার প্রায়শ্চিত্ত একটাই, করতে হবে পদত্যাগ, এমন দাবি ক্রিকেটারদের সংগঠন জানায় বুধবার রাতেই। একই দিন বিসিবি জানায় পরিচালকের এমন বক্তব্যের দায়ভার তারা নিচ্ছে না, বরং এতে তারা লজ্জিত। বিসিবিরই অন্যান্য পরিচালকরাও দাঁড়িয়েছেন ক্রিকেটারদের পাশে, অর্থাৎ সবাই মানছেন ভুল করেছেন নাজমুল ইসলাম। এরপরও এই ব্যক্তি আঁকড়ে আছেন পরিচালকের পদ। মোহাম্মদ মিঠুন তাই রেখে গেছেন একটা যৌক্তিক প্রশ্ন, যার এগেনস্টে ইভেন বোর্ড ডিরেক্টররাও বলছেন যে ওনার উপরে বিরক্ত। তাহলে এত এত থাকলে আপনারাও বিরক্ত, আমরাও বিরক্ত, পুরো ক্রিকেট জাতি বিরক্ত, তারপরে একজন বোর্ড ডিরেক্টরকে কেন সরানো যাচ্ছে না, এই কোশ্চেনটা আমারও আছে। ক্রিকেটাররা হার্ডলাইনে যাওয়ার পর বিসিবি নাজমুল ইসলামকে সরিয়ে দিয়েছে বোর্ডের অর্থ কমিটির দায়িত্ব থেকে। এরপরও মাঠে ফেরেননি ক্রিকেটাররা, তাই বিসিবিও গেছে হার্ডলাইনে। অনির্দিষ্টকালের জন্য বন্ধই করে দিয়েছে বিপিএল, কিন্তু স্বপদে থেকে গেছেন পরিচালক নাজমুল। কেন? রিয়েলিটি হলো, ক্রিকেট বোর্ডের কমিটি চাইলেও রাতারাতি সরিয়ে দিতে পারে না কোনো পরিচালককে। নাজমুলকেও তাই সরানো যাচ্ছে না। তবে এমন অচলাবস্থা দূর করতে ক্রীড়া উপদেষ্টার দ্বারস্থ হতে পারে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। ইতোমধ্যেই আসিফ নজরুলের কানেও গেছে এই ইস্যু। আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলি, আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা। আমাদের এখন গ্লোবালি এই মেসেজ দেওয়া প্রয়োজন, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট আমোদি, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি। তো এরকম একটা সময় একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা, এটা কিভাবে একজন এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারছি না আর কি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। যাই হোক, এটা ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ব্যাপার, তারা ব্যবস্থা নেবে। বিসিবির অভ্যন্তরীণ বিষয় বিসিবি সামলাবে, কথাটা শুনতে ভালো লাগলেও আসলে সত্য কতটুকু সেই প্রশ্ন কিন্তু আসবে। 2024-এ আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে যায় বিসিবিও। তৎকালীন বিসিবি পরিচালকদের তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে দেখা করতে যাওয়া থেকে শুরু। এরপর প্রতি পদেই বিসিবির উপর অদৃশ্য নিয়ন্ত্রণ ছিল সরকারের। এমনকি সবশেষ নির্বাচনে জয়ী পরিচালকরাও এসেছেন সরকারেরই চাওয়ায়। চালু আছে এমন কথাও। বাংলাদেশের বিশ্বকাপ যাওয়া না যাওয়া নিয়েও সব করছে সরকার। বিসিবিও সরকারের ইশারার বাইরে ফেলছে না এক পাও। তাই নাজমুল ইস্যুতে যখন ক্রীড়া উপদেষ্টা বলেন বিসিবির অভ্যন্তরীণ ইস্যু, তখন সেটা খানিক হাস্যকরই শোনায়। একই সাথে ওঠে কিছু প্রশ্ন। তবে কি বাংলাদেশ সরকারের উচ্চ মহলও চাইছে নাজমুল থেকে যাক স্বপদে? এক জেদি ক্রিকেট পরিচালকের জেদের কাছে হেরে ক্রিকেটার থেকে শুরু করে দর্শক সবাই বঞ্চিত হবে? এমনটা যদি হয় তাহলে ওই প্রশ্নটা আবার উঠবে, এম নাজমুল ইসলামের খুঁটির জোর কতটা, খুঁটি ঢুকে আছে কত গভীরে। ফয়সাল হাবিব, ৭১।